লক্ষ্যটা বেশি নয়, 125। এমন লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও জিম্বাবুয়ের বিপক্ষে স্ট্রাগল করতে শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। শুধু স্ট্রাগলই নয়, ব্যর্থ হয়েছেন ওপেনার লিটন কুমার দাস। 3 বলে 1 রান করে মুজারব্বানির বলে বোল্ড হয়েছেন তিনি। 24 বলে 21 রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যে ইনিংস দেখে হতবাক সবাই। জিম্বাবুয়ের বিপক্ষেও তাদের ব্যাটিংয়ের পরিবর্তন আসেনি। তানজিদ হাসান তামিম অভিষেক ম্যাচে 50 তুলে নিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করেছেন ঠিকই, তবে এই ব্যাটার 3বার জীবন পেয়েছেন। শুরুতেই 2বার এবং 50 করার পরে আরও 1বার। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে গেছে ঠিকই, তবে ব্যাটিংয়ে যে নাও সেই কদম। আমি জানি যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট ইন্ডিজে টি-20 উইকেটগুলো থাকবে রান ফর ওভার, যেখানে 250+ রানও দেখা যাবে। আর সেখানে যদি বাংলাদেশ এখনো ভাবে তারা এভারেজ 150 রান করে যাবে, তাহলে তাদের অবস্থা কেমন হবে সেটা একবার চিন্তা করে দেখুন। টি-20তে পাওয়ার প্লে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। পাওয়ার প্লেতে যে দল বেশি রান তুলতে পারবে সে দলের শুরু থেকেই হবে প্লাস পয়েন্ট, এবং দলের বড় পুঁজি করে দেওয়ার জন্য সেটাই হবে ইম্পর্টেন্ট একটা ইস্যু। তবে পাওয়ার প্লেতে বাংলাদেশি ব্যাটাররা যেভাবে স্ট্রাগল করে, ওপেনার যেভাবে ব্যর্থ হয়, বিশেষ করে জিম্বাবুয়ের সাথেও, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে কেমন পারফরমেন্স করবে সেটা আন্দাজ করাই যায়। বল হাতে আলাদাভাবে নজর কেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ। কেননা মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস যেভাবে ইয়র্কার মেরেছেন, সেই ইয়র্কারগুলো সত্যিই সেরা ছিল। বিশ্বকাপকে সামনে রেখে এইভাবে ইয়র্কার প্র্যাকটিস করাটা সত্যি বাংলাদেশের বলারদের জন্য একটি প্লাস পয়েন্ট। এই ইয়র্কারগুলো জিম্বাবুয়ের বিপক্ষে সঠিকভাবে ঝালিয়েও নিয়েছেন এই দুই পেসার। মনে হচ্ছে এবারে বিশ্বকাপে নতুন চমক দেখাবে মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদের জুটি। তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিন ইয়র্কারগুলোর ডেলিভারি যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা বল তাদের পায়ের গোড়ালিতে পড়েছে এবং মিস করলেও স্ট্যাম্প ভেঙে দিয়েছে, যা ছিল চোখের শান্তি। খালি চোখে যেটা দেখে ভক্ত সমর্থকরা অনুভব করতে পেরেছে, বলগুলো দুর্দান্ত ছিল। তাই তো চট্টগ্রামের সিরিজে প্রথম টি-20তে ব্যাট হাতে কোনো প্রকার লড়াই চালাতে পারেনি জিম্বাবুয়ের টপ ব্যাটাররা। শেখ মেহেদী হাসান তাসকিনের বোলিং তোপে রাজা রায়বান্ডা দেখালেন অসহায় আত্মসমর্পণ। 12 মাস পরে জাতীয় দলের হয়ে ফিরে সবুজ জার্সি গায়ে জড়িয়ে মোহাম্মদ সাইফুদ্দিন দেখালেন বাজিমাত। মাত্র 15 রান খরচে তুলে নেন 3 উইকেট। জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে এদিন 4 জনই পেয়েছেন ডাকের স্বাদ, আবার 3 জন হয়েছেন গোল্ডেন ডাক। 2 অঙ্কের খরচ হয়েছেন কেবল 4 ব্যাটার। 8ম উইকেটে 75 রানের অবিশ্বাস্য জুটি করেন মদন দে এবং মার্সেলো জেন। আর তাতেই মূলত জিম্বাবুয়ে পায় চ্যালেঞ্জিং সংগ্রহ। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 124 রানের মধ্যে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে।